একটি বিশাল নদীর তীরে ছিল এক বিশাল জাম গাছ। সেই গাছে বাস করত এক চতুর ও দয়ালু বানর। নদীর জলে বাস করত এক কুমির। প্রতিদিন বানর গাছ থেকে মিষ্টি জাম পেড়ে কুমিরকে খাওয়াতো। এভাবে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এই নাও বন্ধু, আজকের জামগুলো বেশ কালো আর মিষ্টি, খেয়ে দেখো তো। আহ, তোমার এই জামগুলো না খেলে আমার দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। তুমি সত্যি অনেক বড় মনের বন্ধু। আরে বন্ধু, বন্ধুত্বের মধ্যে আবার ধন্যবাদ কিসের? তুমি রোজ আসো, গল্প করি, এটাই তো বড় পাওয়া। তুমি প্রতিদিন আমাকে জাম খাওয়াও, আমি তো বেশ আনন্দিত। কাল আমি বাড়ি যাব, আমাকে কিছু জাম দিও বন্ধু। ঠিক আছে, তোমার বাড়ির জন্য আমি কিছু ভালো ভালো জাম দেব। কুমির কিছু জাম তার স্ত্রীর জন্য বাড়িতে নিয়ে যায়। জাম দেখে কুমিরের স্ত্রী এক ভয়ানক ফন্দি আঁটে। ওগো শুনছো, এই জামগুলো যদি এতই মিষ্টি হয়, তবে যে বানর প্রতিদিন এগুলো খায় তার কলিজাটা না জানি কত মিষ্টি হবে। এ কি বলছো তুমি? সে আমার পরম বন্ধু, আমি তার ক্ষতি করতে পারবো না। বন্ধুত্বের দোহাই ছাড়ো, যদি কাল তুমি তার কলিজা নিয়ে না আসো, তবে আমি না খেয়ে প্রাণ দেব। তুমি একটু বেশি ভাবছো না? আমি অত কিছু বুঝি না, আমি বানরের কলিজা চাই চাই। ঠিক আছে, শান্ত হও, আমি কালেই তাকে কোনোভাবে বাড়িতে নিয়ে আসব। সেদিন কুমির অনেক চিন্তা করলো। সে তার স্ত্রীর আবদার ফিরিয়ে দিতে পারল না। পরের দিন কুমির ভারাক্রান্ত মনে জাম গাছের নিচে গেল। বন্ধু, আজ আমার স্ত্রী তোমার জন্য অনেক পদের রান্না করেছে। সে তোমাকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। তুমি না গেলে সে খুব কষ্ট পাবে। সে তো খুব ভালো কথা, কিন্তু বন্ধু, আমি তো সাঁতার জানি না, তোমার বাড়িতে যাব কি করে? সে চিন্তা আমার উপরে ছেড়ে দাও। তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে নদী পার করে নিয়ে যাব। নদীর মাঝখানে আসার পর স্রোতের বেগ বেড়ে গেল। কুমির ভাবল, এখন আর বানর পালিয়ে যেতে পারবে না। বন্ধু, আমাকে ক্ষমা করো। আমার স্ত্রী তোমার মাংস বা জাম খেতে চায় না, সে তোমার কলিজা খেতে চায়। তাই তোমাকে আজ আমি জমের দুয়ারে নিয়ে যাচ্ছি। ও, এই কথা! বন্ধু, তুমি এটা আগে বলবে তো। আমার কলিজা তো আমি গাছের মগডালে লুকিয়ে রেখে এসেছি। বলো কি, কলিজা ছাড়াই তুমি চলে আসলে? আমরা বানররা কি আর কলিজা শরীরে নিয়ে ঘুরি? ওটা ছিঁড়ে গেলে তো নষ্ট হয়ে যাবে। চলো চলো, তাড়াতাড়ি ফিরে চলো, কলিজাটা নিয়ে আসি, না হলে তোমার স্ত্রী আবার রাগ করবে। তুমি ঠিকই বলেছো বন্ধু, আমার স্ত্রী খুব রাগী। সে না নিয়ে গেলে আমার উপর রাগ করবে। বোকা কুমির বানরের কথা বিশ্বাস করে আবার পাড়ের দিকে ফিরে চলল। পাড়ের কাছাকাছি আসতেই বানর এক লাফে গাছের ডালে উঠে গেল। ওরে মূর্খ কুমির, কোনো প্রাণীর কি কখনো তার কলিজা শরীরের বাইরে রাখতে পারে? তোর স্ত্রীর লোভের জন্য তুই আমাদের এতদিনের বন্ধুত্ব শেষ করে দিলি। বন্ধু, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আর বন্ধু নয়, যার মনে পাপ আছে তার সাথে কোনো সম্পর্ক রাখা যায় না। তুই এখন যেতে পারিস। বন্ধু, আমাকে ক্ষমা করে দাও, আর আমরা আগের মতো আবার একসাথে থাকবো। তোর মতো বন্ধুকে আমি আর কোনোদিন ক্ষমা করব না। তুই এখন যেতে পারিস। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।